একে রোড আগরতলা বিশ্বাস ভবনের মালিক ফোন করছে যেখানে ঘরে ভাড়া থাকা একটি ছেলে সকালবেলা দরজা খুলছে না। কারণ ছেলেটার গার্জিয়ান ফোন করছিল বাড়ি থেকে মালিকের কাছে। তখন আমরা অফিসার ইনচার্জ থানার সহ সব এখানে প্রথম যাওয়ার পরে ডিসিএম সদর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসে, এফএসএল টিম অফিসার আসে। তারপরে সবার সামনে আমরা ভিডিওগ্রাফি করে ঘরে দরজা খুলে দেখতে পাই ছেলেটা হ্যাঙ্গিং অবস্থায় আছে, ঘরের সিলিংয়ের লোকে গামছা দিয়ে গলায় ধরে দিয়ে আত্মহত্যা করছে। এমনিতে কি করতো ছেলেটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিল, প্রাথমিক তলাতে 6-7 মাস ধরে থেকে কাজ করছে। প্রাথমিকভাবে মানে কি মনে হয় আত্মহত্যার কারণটা কি হতে পারে? প্রাথমিকভাবে তার আরেক কলিগের কাছ থেকে আমরা জানতে পারলাম তার লাভ অ্যাফেয়ার্সও ছিল, মেডিকেল রিপ্রেজেন্টেটিভের অনেক কাজের চাপও আছে, হ্যাবিচুয়ালি ড্রিঙ্কস করতো। আমরা অনেক মদের গ্লাসও দেখেছি, মদও আছে এটার মধ্যে, সিগারেট, চিপস অনেক জমা করানো। নামটা কি বললেন ওনার? ওর নাম কৌশিক দেবনাথ, বাবার নাম শ্রী নানু মোহন দেবনাথ, দেওছড়া পানিসাগর।